আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেল খাদিজাস ক্যানভাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। চলেন শুরু করি আজকের ব্লগটি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। এখন প্রায় সকাল 11টার মতো বেজে গিয়েছে। তো আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমার ছেলে 2 দিন যাবৎ খুবই অসুস্থ। সে রাতে ঘুমায় না ঠিক মতো, যার জন্য আমরাও ঘুমাতে পারি না, একটু লেট হয়ে যায় সকালে উঠতে। তার জ্বর আর মুখে কিছু ইনফেকশন হয়েছে, যার জন্য ওর মাড়ি ফুলে গিয়ে মাড়ি থেকে ব্লাড যাচ্ছে আর কি। ও কোনো কিছু খেতেও পারছে না, কোনো কিছু মুখে দিলেই ব্লাড যাচ্ছে ওর মাড়ি থেকে। তো এই তো আমার ছেলের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আসলে বাচ্চা ঘরে অসুস্থ থাকলে কোনো কাজের মধ্যে মন বসে না আর কি, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। ও 2 দিন ধরে কিছু খেতেও পারছে না, সাথে খুবই কান্নাকাটি করছে। তো যার জন্য আমার মনটাও একটু খারাপ। তো কি আর করার, আমি তো মা, আমার তো খারাপ লাগবেই। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো এখানে আমি কথা বলতে বলতে আমার চায়ের দুধটা বলক এসে গিয়েছে। দেন আমি ওইখানে চাপাতি দিয়ে একটু ব্রেড টোস্ট বানাবো, যেহেতু আমার ছেলে অসুস্থ আর ও তেমন কিছুই খেতে পারছে না, শক্ত জাতীয় খাবার। তো ভাবলাম একটু নরম করে ওকে একটু ব্রেড টোস্ট বানিয়ে দিই, তাহলে একটু খেতে পারবে। তো আর এই ব্রেড টোস্টটা ওর বাবাও খুবই পছন্দ করে থাকে। তো যার জন্য আমি প্রায় সময় এই নাস্তাটা সকালে দুজনকেই বানিয়ে দিই। আমার অত একটাও ভালো লাগে না, আমি খাই না, কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই নাস্তাটা খুবই পছন্দ করে। তো আমি এখানে ডিমটা ফাটিয়ে দেন এটার মধ্যে একটু লবণ আর একটু চিনি, তারপরে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে গুলিয়ে নিব। তো ব্রেড টোস্টটা আমি এইভাবেই সবসময় বানিয়ে থাকি, খেতেও খুব মজা হয় আর ব্রেডটা খুব সফট হয়। তো যার জন্য আমি এইভাবেই সবসময় এটা বানিয়ে থাকি আর কি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে দেন আমি ব্রেডগুলো আস্তে আস্তে ভেজে নিব। তো এখানে ব্রেডটা হতে হতে আমি আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিতে চাই, আর সেটা হলো, আমি যেহেতু এই প্ল্যাটফর্মটাতে একদমই নতুন, অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
তো এই তো একটা ব্রেড আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেকটা ব্রেড দিয়ে দিলাম। তো আমার সবগুলো ব্রেড হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি চাটা ঢেলে আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিব। আর নাস্তাটা করে দেন আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিব। তো সকালের নাস্তায় যদি এরকম গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা থাকে তাহলে আর কি লাগে বলেন। আমাদের সকালটা সুন্দর কাটলেও রাতটুকু সুন্দর কাটেনি। কারণ হঠাৎ করেই আমার ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন রাত বাজে প্রায় 10টা। আমরা তখন ওকে উবার কল করে হসপিটালের ইমার্জেন্সি ইউনিটে নিয়ে যাই। তো এই তো আসার পরে হচ্ছে আমরা একটু রিসিপশনে ওয়েট করছিলাম, কারণ আমার বাচ্চার কিছু ডকুমেন্টস এবং ওর সিরিয়াল নাম্বারটা নেওয়ার জন্য। তো এই তো উনি হচ্ছে আমার বেবির নাম, বয়স এবং হচ্ছে ওর কি প্রবলেম হয়েছে তো এগুলোই জিজ্ঞেস করছিলেন। তো করার পরে উনি আমাদেরকে ওয়েটিং রুমে ওয়েট করতে বলে। তো এখানে আমরা প্রায় 15 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তারপর হচ্ছে আমাদের ডাক্তার হচ্ছে ডেকে নিয়ে যায়। তো উনি আমার ছেলের সবকিছু প্রাথমিক যে চেকআপগুলো থাকে তো সেগুলো উনি চেকআপ করছিলেন। ওর হার্টবিট এবং ওর নাক, কান, গলা এগুলো হচ্ছে উনি চেক করে দেখছিলেন যে কোনো ইনফেকশন হয়েছে কিনা। তো আমার ছেলে তো ওনাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল যে ওর সাথে কি হচ্ছে আসলে। ও খুবই কান্নাকাটি করা শুরু করে দেয়। তো যাই হোক, উনি হচ্ছে চেকআপ-টেকআপ করার পরে উনি আমাদের আরেকটা ডক্টরের কাছে রেকমেন্ড করে, বলে ওইখানে নিয়ে যেতে। তো ওখানে গিয়ে আমরা রিসিপশনে সব কাগজপত্র জমা দিয়ে দেন হচ্ছে ওইখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করা লাগছে। তো 1 ঘন্টা একটা বাচ্চাকে নিয়ে হসপিটালে বসে থাকা মানে অনেক একটা চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমি কিছুক্ষণ নিয়ে হাঁটছিলাম, দেন ওর বাবা কিছুক্ষণ নিয়ে ওকে একটু হচ্ছে শান্ত করার চেষ্টা করছিল। ও বাচ্চা মানুষ, তার উপরে একটু অসুস্থ আর ওর তাতেও প্রচণ্ড ব্যথা। তো এর জন্য আর কি ওর বাবাও ওকে একটু হ্যাপি রাখার চেষ্টা করছিল। আসলে হসপিটালে না আসলে বুঝাই যায় না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই দোয়াই করি। বিশেষ করে বাচ্চারা যেন ভালো থাকে, কারণ একটা বাচ্চা অসুস্থ হলে একটা বাবা-মাই জানে কতটুকু খারাপ লাগে আসলে। আগে তো বুঝতাম না, তো এখন তো বুঝি। যেহেতু মা হয়েছি, এখন বুঝি যে একটা সন্তান একটা মায়ের জন্য কত কিছু আসলে। তো এই তো ও হচ্ছে একটু পানি খেতে চাচ্ছিল। ওর বাবা ওকে একটু পানি এনে দিয়েছিল। তো ও হচ্ছে দাঁতে এত পরিমাণ ব্যথা ছিল, ও হচ্ছে পানিটাও খেতে পারছিল না আসলে। ওর হচ্ছে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা দেখে আমার আরো খুবই খারাপ লাগে যে আমার ছেলে পানিটাও খেতে পারছে না। ঠিক আছে তাহলে? থাক, আর খাওয়া লাগবে না।
ফাইনালি হচ্ছে ১ ঘন্টা ওয়েট করার পরে ডাক্তার আমাদেরকে ডাকে। তো উনি হচ্ছে ওর সকল চেকআপ করানোর পরে ও আলহামদুলিল্লাহ ওর বড় কোনো প্রবলেম পায়নি। জাস্ট মাড়িতে ইনফেকশনের জন্য ওকে কিছু ওষুধ লিখে দিয়েছে এবং হচ্ছে পরবর্তীতে উনি একটা ডেন্টাল ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে বলেছে, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওনাকে দেখানোর পরে আমরা ফাইনালি হচ্ছে বাহিরে চলে আসি। তো এখন আমরা উবার কল করে দেন বাসায় চলে যাব। এটা হচ্ছে সকালের ভিডিও। তো ওর বাবা ওর প্রেসক্রিপশন অনুযায়ী ওর ওষুধগুলো ফার্মেসি থেকে আনতে গিয়েছিল। তো এই ফার্মেসিটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, ৫ মিনিটের মতো লাগে আর কি হেঁটে গেলে। তো ও হচ্ছে সকালই চলে গিয়েছিল ওষুধগুলো আনার জন্য। তো যেহেতু অনেক বড় সিরিয়াল থাকে, তো একটু সকাল গেলে একটু ইজি হয়ে যায় আর কি, মানে তাড়াতাড়ি পাওয়া যায় ওষুধগুলো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।